এমন বিয়ের কার্ড বা বিয়ে বাড়ির কোনো গেট দেখলে মনটা খুবই খারাপ হয়ে যায়। যখন কাউকে বউ সাজা অবস্থা দেখি তখন মনের ভিতরটা যে এত বেশি কষ্ট কাজ করে যে আজকে যদি আমার বাবা থাকতো তাহলে হয়তো আমাদের দুই বোনের বিয়েতে একটু হলো অনুষ্ঠান হয়তো। আমাদের ভাগ্যটা এমনই যে আমাদের বাবাও ছিল না, তাই আমাদের জীবনে বিয়ে নামক অনুষ্ঠানটা কখনোই হয়নি। এমনকি আমার তো বউ সাজাও হয়নি। আমার ছোট বোনের শ্বশুরবাড়ির লোকজন তাও ওকে বউ সাজানোর অনুষ্ঠান করেছিল, কিন্তু আমারটা তাও হলো না, কারণ আমি আসার ঠিক এক সপ্তাহ আগেই আমার শ্বশুর মারা গেছেন। এই জন্য আমার আর এই ধরনের কোনো ইচ্ছে পূরণ হলো না। এটা তোমাদের ভাইয়াদের অফিসে একটা ইনভাইটেশন কার্ড ছিল, দেখে খুবই খারাপ লাগতেছিল, তবে কার্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই যে গতকালকে তোমাদের সাথে বললাম যে আসলে ডায়েটে থাকি, কিন্তু তোমাদের ভাইয়ার জন্য এটা সম্ভবই হয় না। ওর এটা ওটা ভাজা পোড়া হচ্ছে যে বাসায় তৈরি করে দিতেই হয়, বাহিরেটা খাবে না, কিন্তু বাসায় তাকে বানিয়ে দিতে হবে। তো বাসাতে ছিল পালং শাক, তাই ভাবলাম আজকে পালং শাক দিয়ে এমন কিছু বানাই। শীতকাল আসলে খুবই উপকার হয়, কারণ বিভিন্ন ধরনের সবজি থাকার এটা ওটা বানাতেও খুবই সুবিধা হয়। এখানে আমি পালং শাকটাকে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিলাম, একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে একদম অল্প বানিয়ে ফেলবো। দেখো কতটুকু হয়ে গেছে। তার ভিতর কিছুটা পেঁয়াজ কুচি দিব, 2টা কাঁচা ঝালের কুচি। তোমাদের ভাই একদমই ঝাল খেতে পারে না, এই জন্য আমাকে ঝালের পরিমাণ সবসময়ের জন্য কমই দিতে হয়। এখানে 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, দিব হচ্ছে কিছুটা বেসন এবং চালের গুঁড়া, যেটা যে কোনো একটা থাকলেও সেটা দিতে পারো, অথবা আটা থাকলেও দিতে পারবা। এখানে একটু ধইনা জিরার গুঁড়া, আর সাথে ছিল আমার বাসায় আছে গরুর মাংসের মশলা, সেটা একটু দিলাম, দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে। আর কিছুটা শুকনা চালের গুঁড়া দিলাম। ও ঝাল খাক আর না খাক আমার একটু ঝাল লাগে। আর একটা ডিম ভেঙে দিয়ে এটাকে খুব সুন্দর করে করে নেব। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে আমার পানি বের হয়েছে অলরেডি শাক থেকে লবণ দিয়ে করার পর। আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এটা ভাজার সময়, এই যে ভাজার পরে এমনটা হয়েছে। জাস্ট কি পালং শাকের একটা চপ বানিয়েছে, এছাড়া কিছু নেই। এখানে সস দিয়ে খেয়ে নিলাম। আমি তারপর গোসল করে আসছি, গোসল করে এসে খেতে বসে গেলাম। তার আগে নামাজে গেছে, এই জন্য আমি গোসল করে এসে এটা খেতে বসলাম। দেখো এত বেশি মজা হয়, শীতকাল আসলে যে এত সুবিধা হয় আমার কাছে খুবই ভালো লাগে। আর এই দেখো আমি এখানে আলাদাভাবে আবার ঝাল খাচ্ছি সাথে সাথে। তো আসলে যতই ডায়েট চিন্তা করি না কেন, দিন শেষে আবার কিন্তু আমার এগুলো খাওয়া হয়ে যায়, ঠিক আছে।